রোজা। রোজা রেখে যেরকম তুমি খাইতে পারো না, পান করতে পারো না, তোমার গোটা জীবনভর তুমি নামাজ ত্যাগ করতে পারো না, হারাম কাজ করতে পারো না, সেখানে অনেক কিছু নিষেধ আছে। ধরেন দুইটা বাচ্চা আপনার, একটার বয়স ৮ আর একটা বয়স ১০, দোনোটা মিলে রোজা রাখছে। রোজা রাখার পর সাধারণত একটু বয়স যেগুলোর বেশি হয়, মানে ১০, ১২ এরকম, তাদের মধ্যে ওই যে বাদরামিটা শুরু হয়। এই দুইজনের মধ্যে মনে করেন বড় ছেলেটা সকাল ১০টা ১১টার দিকে প্যান প্যান করা শুরু করছে মায়ের পিছে পিছে, আম্মু আমার ক্ষুধা লাগছে, আমি রোজাটা ভেঙে ফেলি, আমার কিছু খাইতে ইচ্ছা করে, আমি আর পারতেছি না, গলা শুকিয়ে আসতেছে। মনে করেন ও একটু প্যান প্যান শুরু করছে বাপের পিছে, মায়ের পিছে, দাদির পিছে, সবার পিছে পিছে ঘুরে। তো বাপমা যখন দেখে যে অনেক বেশি জ্বালাতন করতেছে, তো প্রথম হয়তো বোঝানোর চেষ্টা করে একটু কষ্ট করো, একটু সবর করো। যখন দেখে না ও বেসবর মানবেই না, তখন বাপমা যদি বলে ঠিক আছে আচ্ছা যা খা, তাহলে ও রোজাটা ভেঙে ফেললো। মনে করেন ১০ বছরটা রোজাটা ভেঙে ফেললো, ৮ বছরটা মনে করেন রোজাটা কষ্ট হচ্ছে তারপরও সে রাখছে। এরকম হয় না অনেক সময় ঘরে? আচ্ছা, যে রোজাটা ভেঙে ফেলছে ওর ভাগ্যে কি খানা জোটে? ১০টা ১১টার দিকে রোজা ভাঙছে, মনে করেন ১২টার দিকে রোজা ভাঙছে, তখন তার ভাগ্যে কি খানা জোটে? মুসলমানের ঘরে রমজান মাসে সকাল ১০টা ১১টা কি ধরনের খানা থাকে? গরম ভাত থাকে না? কি থাকে? বাসি ভাত। আর সাহারিতে যে মাছ রান্না করা হয়েছে একদম পেটির টুকরা, ভালো ভালো টুকরাগুলো সব থাকে, থাকে লেঞ্জা, মাথা, ছোটখাটো টুকরা, কাঁটা কুটা, এগুলা বাসি তরকারি, তাই না? আর গোশতের পাতিলেরও একই অবস্থা, বাইসা বুইসা সব সাহারিতে খায়া হাড্ডি হুড্ডি চর্বি চারবি এগুলা থাকে। যেই ছেলেটা রোজা ভাঙে ও কিন্তু খাইতে পারে, এটা ঠিক যে ও খাইছে, খায়া পেটটা ভরে ফেলছে, ও এখন খুব সুখে আছে। কিন্তু কি খায়া পেট ভরছে? বাসি খাবার। মনে রাখেন কিন্তু এটা কাজ আছে সামনে। বাসি খাবার খাইলো, তাই না? বাসি খাবার খায়া এবার ও লাফাচ্ছে, দৌড়াচ্ছে, খেলতেছে, কারণ ও তো খাইছে, পানি পান করছে, রোজা ভেঙে ফেলছে, ও তো এখন সুখ। আর ছোট যেটা ৮ বছরের, ওর কি অবস্থা হয়? কথা বলেন, ওর অবস্থা কি? সময় যত বাড়তে থাকে তার কষ্ট বাড়তে থাকে। ১২টা বাজে, ১টা বাজে, ২টা বাজে, আস্তে আস্তে মুখটা শুকায় আসে। খেয়াল করেন না? মুখটা শুকায় আসে, ছোট মানুষ, বলতেও পারে না, সইতেও পারে না, এদিকে রোজা আছে। আস্তে আস্তে যখন ২টা বাজে, ৩টা বাজে, ৪টা বাজে, বিকাল হইতে থাকে, এবার এই বাচ্চার চেহারাটা যখন ফ্যাকাশে হয়ে আসে, সে যখন কষ্ট করে, এবার তার বাপ দেখলে তাকে বলে আব্বু এই তো আর ৩ ঘন্টা। মা দেখে বলে বাবা এই তো আসর আজান হয়ে গেছে, দেখতে দেখতে মাগরিব হয়ে যাবে, আর একটু। দাদি ডাইকা বলে যে নাতি এই তো শেষ, দেখতে দেখতে পার হয়ে যাবে। কত কষ্ট করছে আরে আমার নাতিটা। আদর শুরু হয়ে যায় কিন্তু, তাই না? এরপর যখন ইফতারের সময় কাছাকাছি হয়, বিশেষ করে গ্রামাঞ্চলে যারা থাকেন তারা একটু গ্রামের চিত্রটা চিন্তা করেন তো কেমন হয়। যখন ইফতারের সময় কাছাকাছি হয় তখন ওই যেটা ১০টা ১১টা ১২টা রোজা ভেঙে ফেলছে, ভেঙে ফেলে যে খুব লাভবান হয়েছে তা না, বাসিখানা খাইছে। এখন সে যখন মা গরম গরম ইফতার বানায়া বানায়া, শরবত বানায়া বানায়া সব টেবিলে এনে সাজানো শুরু করে,